আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়গুলো ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে সম্ভাব্য তারিখ জানিয়ে দিচ্ছে। ঠিক তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিক সেই পথে হাঁটছে। তারাও জানিয়ে দিচ্ছে যে তারা নির্বাচনের আগে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছে। তো প্রিয় ভাইরা, এই সময়গুলোতে তুমি তোমার প্রস্তুতি কিভাবে গুছাবা, কিভাবে সুন্দর করে সাজিয়ে আনবা সেগুলো বলে দিবা। মুখস্থ পাঠের যে অংশটা আছে সেটা তোমাদের শেয়ার করব। ঠিক আছে ভাই, একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা এবং আমার কথাগুলো স্পষ্ট আছে কিনা সেটাও একটু আমাকে কনফার্ম করবা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা, আমাকে জানাবা যে আমার কথাগুলো ঠিকঠাক মতো তুমি শুনতে পাচ্ছ কিনা। আশা করি এখন ঠিক আছে। হ্যাঁ, আমাকে একটু দ্রুত কনফার্ম করবা ভাইয়া। প্রিয় ভাইরা, একটু বন্ধুদেরকে একটু শেয়ার মেনশন করে দিবা, আমরা যাতে সবাই মিলে একসাথে আজকের এই ভোকাবুলারি পার্টটা যে মুখস্থ অংশটা আছে সেটা শেষ করতে পারি। আমাকে একটু বলবো ভাই, সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা একটু বলিও। ওকে, হ্যাঁ, সাউন্ড কম তাই তো? আচ্ছা, সাউন্ড ঠিক হয়ে যাবে একটু পরেই। একটু বলিও ভাই সাউন্ডটা ঠিক আছে কিনা, আশা করি এখন ঠিক থাকবে। তো প্রিয় ভাইরা, আজকে যে পাঠটা দেখাবো সেটা হচ্ছে মুখস্থ পাঠ। হ্যাঁ, এই মুখস্থ পাঠের যে অংশটা আছে, এই মুখস্থ পাঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখবা বাংলার যে মুখস্থ অংশটা পাঠটা আছে, যে অংশটা আমরা ইতিমধ্যে সবসময় দেখে আসি, সেটা কিন্তু তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, ওকে। তো মুখস্থ পাঠের মধ্যে খেয়াল করো, আমি তোমাদেরকে যে মুখস্থ পাঠের অংশগুলো দেখাবো, দেখতে পাচ্ছ বাংলার মধ্যে মুখস্থ পাঠ থেকে যেগুলো প্রশ্ন আসে একেবারে টু দি পয়েন্টে লিখে না, সুন্দর মতো। আমি বলতেছি তুমি একটু লেখে না, কষ্ট করে। হবে, তুমি একটু লেখো বাংলা মুখস্থ পাঠ থেকে যে প্রশ্নগুলো বিগত বছর বারবার আসছে, যে অংশগুলো থেকে আসছে, খেয়াল করো। ওকে, তো কি দেখো, পারিবারিক শব্দ, তারপর হচ্ছে কি সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ভিন্নার্থক শব্দ, মূল বইয়ের শব্দার্থ, বাক্য সংকোচন, আর কবিদের ছদ্ম নাম ভাষাভাষী অনুবাদ থেকে প্রশ্নগুলো আসে, আমরা দেখতে পারি। তাহলে এই যে অংশগুলো তোমাদের কথা বলতেছি, এই অংশগুলো থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। এখন আমার কথা তুমি কেন বিশ্বাস করো? আমার কথা বিন্দু পরিমাণ লাগবে না। তোমরা প্রশ্ন ব্যাংক পাইছো না ভাইয়া? সরল প্রশ্ন ব্যাংক আছে, আমাদের অনেক প্রশ্ন ব্যাংক আছে। তুমি প্রশ্ন ব্যাংকটা পড়ো, পড়লে বুঝতে পারবা যে পরীক্ষার প্রশ্নগুলো আসলে কোন জায়গাতে আসতেছে। সাউন্ড ভাই এখন খেয়াল করো, আশা করি ঠিকঠাক থাকবে। যান্ত্রিক ত্রুটি থাকে, আমি পারতেছি না এটা ঠিক করতে। ওকে, তাহলে বাংলা মুখস্থ পাঠ থেকে এই পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ভিন্নার্থক শব্দ, প্রত্যেকটা জিনিস তোমাকে আলাদা আলাদা করে বলবো। এই যে তোমরা বলতেছো বাগধারা আসলে কোথায়? বাগধারা হচ্ছে যে এখানে, এই যে এখানে, এটা হচ্ছে বাগধারা, এটা হচ্ছে বাগধারা। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাগধারা। এই যে ভিন্নার্থক শব্দ, এখান থেকে পরীক্ষা বাগধারা থেকে। বাগধারা দিয়ে বলো না যে এটার অর্থ কি, এটা বলো না। তুমি দেখবা খুঁজে দেখবা যে ভিন্নার্থক বাগধারাতে একটা বলে যে ইঁদুর কপালে, তারপর হচ্ছে মন্দ ভাগ্য, পরে হচ্ছে কি ইষ্ট কপাল,
এগুলোর সাথে নিজের কোনটা ভিন্নার্থক শব্দ মানে কোনটা ব্যতিক্রম, এইটা হচ্ছে বাগধারা থেকে কোশ্চেন দিয়ে থাকে। অর্থাৎ বাগধারা যেটা ভিন্নার্থক সেটা, বুঝতে পারছো? ভিন্নার্থক সেটা, তাহলে বাগধারা যেটা ভিন্নার্থক সেটা একই কথা। হ্যাঁ, তাহলে এই পাঠগুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতেছে, এই পাঠগুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতেছে। এখন ভাইয়া যেগুলো তোমাকে দেখালাম শুধুমাত্র এটা নোট করে নাও যে ভর্তি পরীক্ষায় কোন কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। ভাই একটু আমাকে দেখো তো এখন কি ঠিক আছে কিনা, এখন দেখো একটু দেখো জানাও আমাকে। ওকে, তাহলে আমি দেখো এই মুখস্থ পাঠের যে অংশটা তোমাকে দেখাবো, মুখস্থ পাঠের অংশটা পারিভাষিক শব্দ এগুলো তোমাকে দেখাইলাম। এখন আমি বিস্তারিত আসবো যে কোনটার মধ্যে তুমি কোনগুলো পড়বা কোনগুলো আয়ত্ত করবা, ঠিক আছে? কোনগুলো তুমি পড়বা কোনগুলো দেখবা। এখন খেয়াল করো এই যে জিনিসগুলো বিপরীত শব্দ ভিন্নার্থক তোমাকে দেখাইলাম। এখন স্পেসিফিক ভাবে আসি যে পারিভাষিক যে শব্দটা আছে এই পারিভাষিকের মধ্যে আমি কোনগুলো একটু পড়বো কোনগুলো দেখবো। যেমন দেখো কে আছে, শেখ অর্থ কি বরখাস্ত করা। আবার হচ্ছে সেলিনিটি, সেলিনিটি শব্দের অর্থ কি লবণাক্ততা, লবণাক্ততা। ওকে, লবণাক্ততা। পরে দেখে স্যাম্পল, স্যাম্পল মানে কি ভাইয়া? স্যাম্পল মানে হচ্ছে নমুনা। পরে কি স্যানিটারি, স্যানিটারি মানে কি পরিচ্ছন্ন। পরে দেখো শিডিউল, শিডিউল মানে কি তফসিল। পরে কি সিল মানে সিলমোহর, এবং কি বলছে সিক্রেসি মানে মানে কি সিক্রেসি, সিক্রেট শব্দের হচ্ছে গোপনীয়তা বা সিক্রেট এরকম আর কি, এগুলো তো গোপনীয়তা। তাহলে তুমি কিভাবে পড়বা? তুমি মনে করো সকালবেলা ঘুম থেকে উঠছো, তুমি সকালবেলা পড়তে পারো না বা যখন পারো তুমি তখনই পড়বা। এখন দেখো তুমি এগুলো কিভাবে মনে রাখতে চাইবা, মনে রাখতে পারবা। তুমি যদি একসাথে 100টা পড়ো, একসাথে মনে করো 100টা পড়ো, তাহলে তোমার জীবনে মনে থাকবে না, তুমি মনে রাখতে পারবা না। তুমি কি করবা? তুমি 10টা করে ভাগ করে নিবা যে আজকে আমি 10টা পারিভাষিক শব্দ মুখস্থ করবো। জাস্ট সিলেক্ট করলা 10টা পারিভাষিক শব্দ মুখস্থ করবা, তুমি সিলেক্ট করে ফেললা। এখন কিভাবে কি করবা? তুমি এটা সুন্দর মধ্যে লিখে রাখবা। আজকে এর মধ্যে এ থেকে মনে করে লেখলা সকালবেলা, সকাল ভোর 7টা লেখলা এ থেকে এর মধ্যে থেকে আমি আমার বইয়ের এ যে দেওয়া আছে এগুলো এ থেকে দেখতে 10টা মুখস্থ করবো। শেষ 10টা মুখস্থ করবো, তুমি টার্গেট করে নিলা। নেওয়ার পরে সুন্দর মধ্যে মুখস্থ করলা। শেখ অর্থ কি বরখাস্ত করা, সেলিনিটি শব্দের অর্থ লবণাক্ততা। পরে হচ্ছে কি স্যাম্পল মানে নমুনা, স্যানিটারি শব্দ হচ্ছে পরিচ্ছন্ন, এগুলো তুমি মুখস্থ করলা। এখন ভাইয়া পরে কি করবা? 10টা মুখস্থ করা শেষ। এখন কি 10টা পড়তে সর্বোচ্চ তোমার কয় মিনিট লাগবে? 10 মিনিট লাগবে, সর্বোচ্চ কয় মিনিট লাগবে? 10 মিনিট। অথবা ধরে নিলা 10 থেকে তুমি 20টা পড়বা, 20টা পড়া যায়, 10 থেকে 20টা তুমি পড়তে পারো বা পড়া যায়, তুমি পড়লা। তাহলে তুমি ধরে নিলা প্রত্যেকটা দিন প্রতিজ্ঞাবদ্ধ করলা আমি তোমাকে বেশি পড়তে বলবো না, তোমার যতটুকু মনে রাখা যায়। যেমন আমরা পড়তাম না, আমরা কি করতাম? বেশি পড়তাম না, আমরা জাস্ট চিন্তা করতাম আজকে 10টা মুখস্থ করবো বা 20টা মুখস্থ করবো। টার্গেট নিতাম যে আজকে 30টা মুখস্থ করবো, তো আজকে টার্গেট নিলাম যে 20টা মুখস্থ করবো। শুধু কি করবো? এগুলো 20টা মুখস্থ করবো। 20টা মুখস্থ করার পরে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে 20টা মুখস্থ করতে আমার ধরলাম একেবারে লো লেভেলের, ব্রেন তেমন ভালো না, মুখস্থ তেমন হয় না, তার কয় মিনিট লাগবে? 40 মিনিট সময় লাগবে। 40 মিনিটের মধ্যে তুমি কি করলা? সকাল 8টার মধ্যে তুমি এগুলো শিখে ফেললা। শিখে ফেলার পরে এখন এটা তুমি কিভাবে রিভিশন দিবা, কিভাবে আবার রিকভার করবা? এখন তুমি সকালবেলা পড়ার পরে এগুলো পড়ার পরে তোমার বাংলা ইংলিশ পড়বা, তোমার এই তোমার বাকি যে সাবজেক্ট গুলো আছে অ্যানালিটিক্যাল স্কিল বলো বা সায়েন্সের যে সাবজেক্ট গুলো তুমি পড়লা, তুমি যে গ্রুপের শিক্ষার্থী গুলো তুমি পড়ে ফেললা। এখন 20টা পড়ার পরে, এই 20টা পড়ার পরে তোমার কাজ কি? তুমি সুন্দর মতো শিখে ফেললা। যদি পারো এটার মধ্যে লেখলা, তোমার মনে থাকবে যে আমি কোনগুলো শিখছি। রাতে ঘুমানোর আগে যে রিভিশন নামের টাস্কটা যেটা আছে এইটার মধ্যে চেক করবা যে আসলে আমার কি কি রিভিশনটা বাকি ছিল। তো চেক করার পরে তখন তুমি খুঁজে পাইবা যে এগুলো তোমার রিভিশনটা বাকি ছিল। তুমি কি করবা? এগুলো রিভিশন দিবা। কখন দিবা? রাতে যখন তুমি ঘুমাইতে যাবা। রাতে যখন তুমি কি করবা? ঘুমাইতে যাবা। তাহলে আমার সাথে তুমি মুখস্থ করলা শেখ অর্থ বরখাস্ত করা, সেলিনিটি শব্দ লবণাক্ততা, স্যাম্পল মানে নমুনা, পরে কি স্যানিটারি শব্দের অর্থ পরিচ্ছন্নতা, শিডিউল মানে তফসিল, তুমি মুখস্থ করলা। মুখস্থ করা শেষ। এরপর আসি, এরপর কি বলছে?
টেলিস্কোপ মানে দূরবীন, টেলিস্কোপ দূরবীন মানে হচ্ছে দূরবীন, পরে কি টেম্পোরারি মানে অস্থায়ী, হ্যাঁ টেম্পারেট মানে নাতিশীতোষ্ণ, পরে টেনেট শব্দ অর্থ প্রজা, পরে টেন্সি, হ্যাঁ টেনান্সি শব্দ অর্থ প্রজাসত্ব, টুরসি মানে যুদ্ধবিরতি, হ্যাঁ ট্রাস্টি মানে হচ্ছে ওসি, ওসি পরিষদ, জাতিসংঘের একটা ওসি পরিষদ আসে, পরে টার মানে হচ্ছে কি মোট। তো তুমি এগুলো শিখলা, শিখার পরে এই যে 15টা শিখলাম তোমাকে, মনে করো তোমাকে আমি 15টা শিখলাম, 7টা এখানে 8টা, 15টা শিখতে কয় মিনিট সময় লাগছে ভাই তোমার? বেশিক্ষণ তোমার সময় লাগে নাই। তুমি যতটুকু মুখস্থ করতে পারো তত টার্গেট করবা যে আমি আজকে এতটা মুখস্থ করে ফেলবো, কারণ তুমি দেখবা এখান থেকে একটা নাম্বার তুমি পাবাই পাবা, এখান থেকে মিস যাবে না, এখান থেকে মিস হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো তুমি কি করবা, এগুলো পড়বা সুন্দর মতো আস্তে আস্তে দেখে দেখে পড়ে ফেলবা, পড়ার পরে রিভিশন দেওয়া শেষ। এখন পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে এই যে পড়লা, এর অংশ তুমি পড়লা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই পার্ট থেকে অর্থাৎ এই অংশ থেকে যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসছে বিগত বছর, এগুলো তুমি কি করবা, এগুলো তুমি কি করো দেখবা বিগত বছর, হয়তো বিসিএস, হয়তো মেডিকেল, অথবা তোমার ভার্সিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বলো না কেন এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এখন তুমি কি করবা, তোমার পড়া শেষ, এখন তোমার কতটুকু পড়া হয়েছে, তোমার আসলে কিভাবে পড়া উচিত এটা যাচাই করার জন্য তুমি কি করবা, চট্টগ্রাম মানে বিগত বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেডিকেলে বিসিএস এ যে পরীক্ষা প্রশ্নগুলো আসছে এগুলো সলভ করবা, এগুলো কি করবা, এগুলো সলভ করবা। এটা হচ্ছে সিস্টেম, হ্যাঁ এটা হচ্ছে সিস্টেম। এখন দেখে উত্তর দাও দেখি। তো আমি যেগুলো পড়াইলাম, সেক পড়াইলাম, স্যানিটারি সিলিন্ডার পড়াইলাম, স্যাম্পল স্যানিটারি শিডিউল এগুলো তোমাকে দেখাইলাম, এখন তুমি পড়ে ফেলছো, সিস্টেম একই। এখন কি করবা, বিগত বছর মনে করো এটা পরীক্ষায় বিগত বছর আসছে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবিতে কত শাসন জানি মনে নাই, বাট এটা বিগত বছর একটা প্রশ্ন এটা আসছে, এখন আমি এটা সলভ করবো। এখন দেখো তুমি একটু আগে পড়ছো, একটু আগে পড়েছ সেলিনিটি শব্দের অর্থকে তুমি পড়ছো, পড়ার পরে এখন তুমি যদি এটা দেখো তাহলে তোমার মনে থাকবে না ভাই, এটা মনে থাকবে না, থাকবে কিন্তু। এখন এই সেলিনিটি তুমি অর্থ পড়ছো, এখন তুমি যদি অ্যান্সারটা পারো তাহলে তোমার মধ্যে এটা ভালো লাগা কাজ করবে, ভালো লাগা কাজ করবে। কারণ কি, কারণ তুমি যখন একটু আগে পড়ে আসলা এখন পারতেছো, এই যে একটা কনফিডেন্ট গ্রোথ হবে যে আমি পারি, আমার দ্বারা আসলে সম্ভব, আমি পারতেছি, এই বিশ্বাসটাকে মনের মধ্যে আসবে। এই বিশ্বাস যখন মনের মধ্যে আসবে তখন আরো পড়তে ভালো লাগবে, আরো পড়তে ভালো লাগবে, বুঝতে পারছো, আরো পড়তে ভালো লাগবে। তো প্রিয় ভাইরা আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি, ওকে বুঝাইতে পারছি। তাহলে এটা অর্থ কি, সিলিন্ডার শব্দের অর্থ কি ভাইয়া, হ্যাঁ লবণাক্ততা, অনেকে উত্তর দিয়ে ফেলছে, অর্থ কি ভাইয়া, এটা অর্থ হচ্ছে লবণাক্ততা, কি ভাইয়া লবণাক্ততা, ক্লিয়ার, লবণাক্ততা শেষ। তাহলে এটা আমার হয়ে গেছে, এটা অর্থ কি লবণাক্ততা, হ্যাঁ লবণাক্ততা, লবণাক্ততা শেষ। এরপর আসি ভাই পরবর্তী প্রশ্ন আসি, পরবর্তী প্রশ্ন হচ্ছে কি টেলিস্কোপ, এইটা বিগত বছর একটা প্রশ্ন। দেখো ভাই তোমার কাছে মনে হইতে পারে এই তো সহজ সহজ প্রশ্ন, পরীক্ষা কি প্রশ্ন আসতে পারে, এগুলা তোমার মনে প্রশ্ন আসতে পারে, এগুলো আসছে, হ্যাঁ এগুলো আসছে। তাহলে টেলিস্কোপ এর অর্থ কি, টেলিস্কোপ শব্দের অর্থ কি প্রজা, দূরবীন, অস্থায়ী নাকি বরখাস্ত, এগুলো আসে। এখন বলো তো টেলিস্কোপ মানে কি, টেলিস্কোপ অর্থ হচ্ছে দূরবীন, দূরবীন, হ্যাঁ দূরবীন, এটা হচ্ছে দূরবীন। প্রিয় ভাই এটা হচ্ছে কি দূরবীন, উত্তর অনেকে দিয়ে দিচ্ছ। তাহলে টেলিস্কোপ, দূরবীন, সেলিনিটি শব্দের অর্থ লবণাক্ততা, এভাবে পরীক্ষা প্রশ্নগুলো পড়বা। এখন ভাইয়া তুমি সকাল 7টায় ঘুম থেকে উঠে পরে পড়ে ফেলছো, এটা ঘুম থেকে উঠে পড়ে ফেলছো। এখন তুমি রাতে ঘুমাইতে গেলা কয়টা, ধরলাম 1টা বাজে, রাত 1টায় তুমি ঘুমাইতে গেলা, মনে করো হ্যাঁ রাতে 1টা বা 12টা থেকে 1টার মধ্যে তুমি ঘুমাইতে গেলা। এই যে ঘুমানোর আগে মনে করো তুমি বিছানায় শুতে গেছো কয়টায়, 12টা শুতে গেছো, ঘুম আস্তে আস্তে 1টা বেজে যাবে। কারণ কি, তোমার যে পিছনের পড়াগুলো বাকি আছে, এই যে রিভিশন টাস্কের মধ্যে লিখে রাখছিলা, আজকে আমি মুখস্থ পাঠগুলো যেগুলো পারিবারিক শব্দের মধ্যে এগুলো পড়ছি লিখে রাখছিলা, এটা দেখবা, চেক করবা, এবং যে খাতার মধ্যে লিখে রাখছিলেন এগুলো সুন্দর মতো বাই করবা, বাই করে একটু চোখ বোলাবা, কি করবা, একটু চোখ বোলাবা। আমি জানি তুমি অধিকাংশ তোমার মনে থাকবে, যখন তুমি আবার চোখ বলবা তখন আবার স্পষ্ট হয়ে যাবে, আবার ক্লিয়ার হয়ে যাবে। তো কি করবে, এগুলো সুন্দর মতো আবার দেখবা, ঠিক আছে ভাইরা, এগুলো কি করবা, আবার সুন্দর মতো একটু রিভিশন দিবা, কখন, ঘুমানোর আগে আবার একটু কি করবা, রিভিশন দিবা। ওকে, রিভিশন দেওয়া শেষ। এখন আসি পরবর্তীতে, এখন আসে কি, দেখো সমার্থ শব্দকে আমি কিভাবে পড়বা, সমার্থ শব্দগুলো তুমি কিভাবে পড়বা। দেখো এগুলো হচ্ছে আমাদের টার্গেট সিউ ড্রিম ব্যাচ গোল্ডেন ব্যাচের মধ্যে প্রত্যেকটা শীটের মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে। দেখবা প্রত্যেক লেকচার শীটের মধ্যে, পিডিএফ এর মধ্যে প্রত্যেকটার মধ্যে তোমার হচ্ছে পারিভাষিক দেওয়া আছে, বাগধারা দেওয়া আছে, সমাজ শব্দ দেওয়া আছে, তোমার পাবা, তোমার তো পিডিএফ যারা পড়ো তারা দেখতে পারবা। যেমন এর একই দেখো সমাজ শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন যেমন আসে, কি লেখা আছে, সূর্য এর সমার্থ শব্দ কি কি আছে, অর্ক, তপন, সবিতা, অরুণ, আফতাব, তারপরে কি প্রভাকর, ভানু, দিবাকর, আর কি লেখছে, রবি, দিনপতি, এইগুলো লেখা আছে। এখন এতগুলো মনে রাখা টাফ না ভাইয়া, টাফ কিন্তু।
তোমার যখন একবার তুমি পড়বা মনে হবে এইগুলোকে মনে রাখা যায় কিনা, অনেক কিছু মনে হবে, তুমি বুঝে বুঝে পড়ো। হ্যাঁ, ভানু সিংহ শুনছিলা নাম? ভানু সিংহ কার শব্দ নাম? রবি ঠাকুরের শব্দ। রবি মানে কি? সূর্য। ভানু মানে কি? সূর্য। একই তো, রবি এলো সূর্য, রবি ঠাকুর। ভানু সিংহ, ভানু মানে কি? সূর্য। তো রবি ঠাকুরের আরেক নাম কি? ভানু সিংহ। দেখছো যে ভানু প্রভাকর, প্রভাকর প্রভাকে আলোকিত করে, যে প্রভাকর, আফতাব, অরুণ, সবিতা, তপন, হ্যাঁ অর্ক, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমার সমাজ শব্দ সূর্যের। কার? সূর্যের। তাহলে তুমি আজকে টার্গেট করলা, আজকে আমি সূর্য এবং কি, সূর্য এবং নদীর এই দুইটা শিখবো। সূর্য এবং নদীর সমার্থক শব্দ যেগুলো আছে আজকে আমি কি করব, মনে করো আজকে তুমি কি করলা, পারিবারিক শব্দ পড়লা, এই টপিক বাদ, পরের দিন চেষ্টা করলা আজকে সমাজ শব্দ পড়বো, এখানে লেখা রাখবো সমাজ শব্দ পড়বো কি, সূর্য এবং নদীর সমাজ শব্দগুলো পড়বো, সূর্য এবং নদীর সমাজ শব্দগুলো তুমি পড়বা। ওকে, এটা তুমি সিলেক্ট করে ফেলছো। কি কি পড়বা? পরে নদীর গুলো কি কি আছে? প্রবাহনী, তটনী, শৈবালিনী, হ্যাঁ নদনিনী, হ্যাঁ নদী, পরে হচ্ছে কি তরঙ্গিনী, সমুদ্রকান্তা, পরে হচ্ছে দরিয়া, গাং, এগুলো হচ্ছে কি নদী শব্দের সমার্থক শব্দ। নদী শব্দের সমার্থক শব্দ তুমি এভাবে শিখবা, এভাবে তুমি আয়ত্ত করবা। ঠিক আছে ভাইরা, এভাবে তুমি আয়ত্ত করবা। তাহলে তুমি টার্গেট করে নিলে, তুমি যদি চাও টপ করতে, তাহলে একটু বেশি নিবা। যদি চাও না আমার পজিশন হবে 1 থেকে 100 এর মধ্যে, এটা পসিবল, এটা সম্ভব, বুঝছো? এটা কঠিন কিছু না, এটা সম্ভব। হ্যাঁ, আমার পজিশন 1 থেকে 100, তো এটা ইজিলি আসবে। মানে যে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করতেছে সে ইজিলি, একেবারে সহজে সে 1 থেকে 100 এর মধ্যে সহজে আসবে। তাহলে তুমি চাও এখন তারা যারা একবারে মানে কি বলে তোমার হচ্ছে ভালো মতো পড়তেছে, তারা টপ 10 এর মধ্যে আসতে পারবে। এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তো সহজ, অনেকেই দেখবা চান্স পেয়ে গেছে, চান্স পেয়ে গেছে, যারা রেগুলার মেনটেন করতেছে, বুঝছো, পড়তেছে এবং বেঁচে মধ্যে তারা পরীক্ষা দিচ্ছে। অনেকে পরীক্ষা দেওয়ার পরে দেখা যাচ্ছে কেউ 25 পাচ্ছে, কেউ 20 পাচ্ছে কিন্তু। তাহলে 1 থেকে 100 এর মধ্যে থাকার চেষ্টা করবা, পারবা তো? চেষ্টা করবা 1 থেকে যে 3টা ওয়ার্ড মুখস্থ কি কি? নারী, নদী, সূর্য। নারী, নদী, সূর্য শিখে ফেলো। 30 দিনে দেখবা, 30-45 দিনে দেখবা সিলেবাস শেষ হয়ে গেছে। 30-45 দিনের সিলেবাস, এই টাইম নাই, পরীক্ষা জানুয়ারিতে হবে, কি হবে না হবে এইটা চিন্তা করতেছি, ওটা আসলে হবে কিনা, এত নানা টেনশন, আমাকে পড়া শেষ হবে কিনা। তুমি কি একটু মাথা চিন্তা আসে না তোমার মধ্যে? তুমি যতদিন সময় পাচ্ছ, তোমার আরেক সহপাঠী ঠিক ততদিনই সময় পাবে, সে তোমার থেকে 1 ঘন্টা বেশি পাবে, এরকম না। তাহলে তুমি আফসোস করতেছে কেন? তোমার যে প্রতিযোগিতা, মানে তোমার সাথে যে কম্পিটিশন করবে, যে তোমার সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, সেও পাচ্ছে 45 দিন সময়, তুমিও পাচ্ছ 45 দিন সময়। তাহলে সমস্যাটা কোথায়? এখন তোমার মাইন্ডে সমস্যা গেছে যে আমার সময় কম, কিন্তু তোমার আরেক ভাই, তোমার আরেক সহপাঠী কি করছে, এই সময় কম মাথায় ঢুকায় নাই, সে কি করছে, এই সময় কম বলতে সময় চলে যাবে অতটুকু সময় সে পড়তেছে। তুমি শুধু আচরণ করতেছো, সময় কম। সময় তোমার বেলায় কম, ওর বেলায় কম, এই চিন্তা করো না। যতটুকু সময় আছে কভার করা যাবে, মাথার মধ্যে প্রেশার দিও না। চেষ্টা করো প্রতিদিন রেগুলার মেনটেন করে রেগুলার পড়বা, দেখবে সিলেবাস সুন্দর মতো হাতের মুঠে চলে আসবে। হ্যাঁ, চাপ নেবা না। তাহলে দেখো, খেয়াল করো, নারী শব্দ সম্বন্ধে কি গেছে? মানবী, মহিলা, রমণী, ললনা, কামিনী, স্ত্রী, ভামিনী, মেয়ে, বামা আর হচ্ছে রামা। আচ্ছা, বামা রামা, হ্যাঁ রামা বামা, এই শব্দগুলো হচ্ছে নারী শব্দের সমাজ শব্দ। পরে দেখি কি গেছে? সমুদ্র, কি সমুদ্র শব্দের সমাজ শব্দ কি আছে? অমিলানী, হ্যাঁ, তারপর হচ্ছে সাগর, জলদ্বিপতি, মহাসমুদ্র, উদধি, অম্বুধি, অর্ণব, নদীকান্ত, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমার সমুদ্র শব্দের এই তোমার জলধি, জলধর, হ্যাঁ, পারাবার, জলধি, হ্যাঁ, সায়র, পর হচ্ছে পায়োধি, অম্বন্ধি আর ইত্যাদি। এগুলা পাহাড় শব্দের সমার্থক, পর্বত, গিরি, নখ, শৈল, অদ্রি, মহিধর, ধরাধর, মানে ধরাকে অর্থাৎ পৃথিবীকে যে ধরে রাখে, যেমন আল্লাহ তাআলা বলছে আমি পাহাড় পর্বতকে পেরে সৃষ্টি করেছি, ঠিক পৃথিবীকে ধরে রাখি, সেজন্য এটাকে বলা ধরাধর। অচল মানে কি? যে মানে চলাচল করতে পারে না, পার্কে এক জায়গায় যেতে পারে না, সেজন্য এটা অচল। পরে নখ, পরে হচ্ছে ভূধর, বুকে ধরে রেখেছে ভূধর। পরে ক্ষতিধর বা ক্ষিতিধর। প্রীতি হাফসা বলছে ভাইয়া 90 দিন সময়ের মধ্যে যদি চাই আমরা পড়তে চাই, তাহলে অবশ্যই পসিবল, অবশ্যই অসম্ভব না, পসিবল ভাইয়া। ওকে, পরে বাতাস কি? পবন, মলয়, হাওয়া, মরুত, অনিল, সমীর, বায়ু, পর হচ্ছে কি বায়ু, এটা বায়ু, পর সমীরণ, বাত, বায়ু, মরুত, পর হচ্ছে কি পূর্বাঞ্চল। এই যে শব্দটা পরীক্ষা আসছিল, যেটা দেখো তুমি, এই পূর্বাঞ্চল শব্দটা বিগত বছর বাতাস শব্দের সমর্থক পরীক্ষা প্রশ্ন আসে নাই, অথচ অপশনের মধ্যে ছিল।
এই যে প্রবাঞ্চন শব্দটা অপশনের মধ্যে ছিল, তুমি দেখো খুঁজে প্রশ্ন ব্যাংকটা বাই করো না, বের করে দেখো, খুঁজে খুঁজে তারা পড়ে ফেলছে অলরেডি। একজন শুনলাম প্রশ্ন ব্যাংক নাকি অর্ধেক পড়ে ফেলছে, অর্ধেক শেষ। আর প্রশ্ন ব্যাংক 2 দিন আগে দিছি, তার নাকি অর্ধেক সিলেবাস, মানে অর্ধেক সে পড়ে ফেলছে, আর কয়েকদিন অর্ধেক পড়বে। সে পরীক্ষাকে টার্গেট করছে যে ও পরীক্ষার আগে সে অ্যাটলিস্ট 3 বার বা 4 বার এটা রিভিশন দিবে, মানে একবার না 4 বার, 4 বার সে কি করবে, পুরোটা পড়বে পুরোটা। কারণ ওরা জানে, ওরা বোঝে যে এখান থেকে পরীক্ষার প্রশ্ন একটা হলো কমন পড়বে, একটা প্রশ্ন কমন পড়বে, এটার জন্য সে পড়ে ফেলতেছে। একটার বেশি 7-8টা পড়বে, এটা শিওর আসবে আসবে আসবে। ওকে, তাহলে এটা শেষ। পরে দেখি এগুলো শেষ, মরুদ দেখলাম আমি। হ্যাঁ, পরে এগুলো সুন্দর মতো মুখস্থ করবা, যেভাবে দেখাইতেছি। এখানে দেওয়া আছে কয়টা, 6টা দেওয়া আছে না, তোমার চাপ হইতে পারে 6টা মুখস্থ করে তুমি মনে রাখতে পারবা না, 6টা না, তোমার 6টা পড়ার দরকার নাই। তুমি 6টা কি করবা, 3টা ভাগ করে নাও। এই 6টা দেওয়া আছে এখানে, কি কি দেওয়া, সূর্য, নদী, নারী। তুমি একদিনে কি করলা, একদিন সূর্য, নদী, নারী এই 3টা পড়লা, সূর্য, নদী, নারী এই 3টার গুলো পড়লা, এই 3টা পড়লা। এই 3টা পড়ার পরে পরের দিন বা পরবর্তীতে যখন তুমি সিনোনিম পড়বা, তখন আবার এই 3টা অ্যাড করবা, তখন আবার এই 3টা কি করবা, অ্যাড করবা, এই যে 3টা অ্যাড করবা, বুঝছো? এই 3টা অ্যাড করে দিবা তখন, এই যে 3টা অ্যাড করে দিবা তখন, ঠিক আছে? এই 3টা অ্যাড করে দিবা, এভাবে সুন্দর মতো আগাবা, এভাবে আস্তে আস্তে পড়বা। তাহলে একবার তোমার পড়াটা, তোমার সিস্টেমটা সুন্দর মতো আগে আসতেছে, ঠিক আছে ভাই? ওকে, এগুলো শেয়ার করো। এখন আসি, এখন কিভাবে সলভ করবা, ঠিক একইভাবে। যেমন কি বলছে এখানে কি বলছে, এই ভামিনী বলতে বোঝানো হয়, বলো তো ভামিনী বলতে কোনটাকে বোঝায়? আমি এখানে পাইছিলাম কিন্তু ভামিনী, এখানে তুমি ভামিনী পাইছিলাম, দেখি। হ্যাঁ, ভামিনী দেখতে পাচ্ছি, ভামিনী পাইছে, বলো ভামিনী বলতে কাকে বোঝানো হচ্ছে? এই যে ভামিনী দেখছো, এই যে এটাকে পড়াইছিলাম ভামিনী, এই যে ভামিনী বলতে কাকে বোঝায় সেটা পড়াই ফেলছি আমি, দেখাই দিলাম ভামিনী। তাহলে এভাবে কি করবা, পড়বা, এবং পরীক্ষা থেকে এখান থেকে পরীক্ষা ঠিক এভাবে প্রশ্ন আসবে। তুমি যা পড়তেছো এগুলো থেকেই পরীক্ষার প্রশ্ন আসবে, বাট তুমি ক্যাপচার করতে পারবে না, তুমি ধরতেই পারবে না। হ্যাঁ, এইভাবে থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, ঠিক আছে ভাইরা? তাহলে কি বলছে, ভামিনী বলতে বোঝানো হয় কোনটা, সূর্য মানে কি, সূর্য মানে হচ্ছে অর্ক, পরে কি অরুণ, হ্যাঁ মুখস্থ হয়ে গেছে, অরুণ, পরে কি পাইলাম, অরুণ পাইলাম, পরে কি প্রভাকর মানে কি, প্রভাকর মানে প্রভাতকে, মানে সকালকে আলোকিত করে, প্রভাকর পাইলাম। নারী পাইলাম ভামিনী, হ্যাঁ। পরে বাতাস মানে প্রবাঞ্চন পাইলাম, যে একটা শব্দ বললাম প্রবাঞ্চন, হ্যাঁ। পাহাড় মানে পর্বত, হ্যাঁ পর্বত, হ্যাঁ। পরে হচ্ছে কি অচল, পরে কি ভূধর, পরে হচ্ছে কি ধরাধর, এগুলো শিখলাম না। ধরাধর মানে কি, ধরাকে ধরে রাখে, ভূধর মানে ভূকে মানে ভূমিকে ধরে রাখে। এভাবে আস্তে আস্তে নিজে নিজে শিখবা, দেখবা এগুলো ইজিলি আয়ত্তের মধ্যে চলে আসবে। তাহলে কি, বাতাস পেলাম প্রবাঞ্চন, নারী মানে কি ভামিনী, এই যে ভামিনী শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ নারী, এই তো বি নাম্বার। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে নারী। তাহলে এভাবে পড়বা, ঠিক একইভাবে আমি তোমাকে যেভাবে দেখাচ্ছি না, তুমি আগে সমাজ শব্দগুলো পড়বা, দেন হচ্ছে বিগত বছর যে প্রশ্নগুলো আসছে এগুলো সলভ করবা, দেন একটা ভালো কাজ, মনের মধ্যে ভালো লাগা কাজ করবে যে পারতেছি আমি। সিস্টেম এভাবে আগাবা, এভাবে আগাইতে হয়, ঠিক আছে? ওকে, তাহলে এটা শিখলাম। এরপরে দেখে আসি কি বলছে, পয়োধি। এই পয়োধি শব্দের কোনটির সমার্থক, এই পয়োধি যেটা আছে এটার সমার্থক কোনটা, দেখি কে বলতে পারো। পয়োধি, এই পয়োধি শব্দের সমার্থক কোনটা, দেখি কে বলতে পারো। পয়োধি, আগের স্লাইডে যাই, আগের স্লাইডে গেলে হয়তো ভালো মতো। পয়োধি বাও তো দেখি, পয়োধি কোথায় আছে, পয়োধি, হ্যাঁ পয়োধি কোথায় আছে বলো? আমি তো পাইছি পয়োধি এটার মধ্যে আছে, পয়োধি কোনটার মধ্যে আছে এখন বলো? পয়োধি শব্দের সমার্থক শব্দ কোনটা বলো? ওকে, পয়োধি, ওকে হয়ে গেছে, এই তো গুড। বি নাম্বারটা, এটাও কি, এটা উত্তর হচ্ছে বি নাম্বারটা, পয়োধি। এটা উত্তর কি, বি নাম্বারটা, পয়োধি। কি ভাইয়া, পয়োধি মানে কি, পয়োধি মানে সমুদ্র, পয়োধি মানে কি সমুদ্র, হ্যাঁ সমুদ্র, মনে রাখবো সমুদ্র। ওকে, পয়োধি মানে কি সমুদ্র। ওকে, এভাবে আয়ত্ত করে ফেলবা। পরবর্তী আসি বা কি আছে দেখি। পরবর্তী যে দেখো বলছিলাম না, অনেকে বলছিলাম বাগধারা তো দিলেন না, বাগধারাই বা হচ্ছে এটা, মানে একটা ছোটবেলা শিখতাম লাউ যেটা, কদু সেটা, কদু আর লাউ একই, ভিন্নার্থক আর বাগধারা সেম। মানে বাগধারা সরাসরি বলে না যেটা অর্থ কি, এটা বলে না। বাগধারা থেকে পরীক্ষা প্রশ্ন হয় এরকম যে বলা হয় তোমার হচ্ছে কি, যে এইটার সাথে এই বাগধারাগুলোর সাথে কোনটার সাথে মিলে না বা কোনটা ভিন্ন, এভাবে প্রশ্ন আসে। ঠিক কিভাবে আসে তোমাকে দেখায়, দেখো তুমি একটু খেয়াল রাখো, আমরা তোমাকে ঠিক এভাবেই দেখাবো। হ্যাঁ, তুমি দেখো কি বলছে, মারা যাওয়া। এই মারা যাওয়া অর্থে কি কি বাগধারাগুলো আছে, মানে এমন অনেকগুলো বাগধারা আছে যে বাগধারাগুলো অর্থ মারা যাওয়া বোঝায়। যেমন কি, অক্কা পাওয়া, পটল তোলা, পঞ্চত্ব প্রাপ্ত,
অগস্ত যাত্রা, গঙ্গা পাওয়া, চোখ বোঝা, জমে ধরা, এগুলোর সবগুলো অর্থ হচ্ছে আমার কি মারা যাওয়া। সবগুলো অর্থ কি মারা যাওয়া। তাহলে তোমার রুটিনের মধ্যে কিভাবে সাজাবা? তিনটা, মরে যাওয়া, মরণ, দশা, শত্রুতা, তিনটা সাজাইলা, তিনটা পড়ে ফেলবা সুন্দর মতো। সিস্টেম বুঝতে পারছো আমি কিভাবে শেখাই যাই তোমাকে? তোমার হয়তো প্রথম একটু কষ্ট হবে, বাট তোমাকে চান্স পাইতে হবে। তো তোমাকে চান্স পাইতে হবে, জাস্ট মাথার মধ্যে এই 4টা মাস, 3টা মাস, 90 দিন, 100 দিন সময় তুমি পাইতেছো। ওই যে 100টা দিন তোমার মাথার মধ্যে চল এটাই ঘুরবে, আমাকে চান্স পাইতে হবে। হ্যাঁ, আমি ফাঁকিবাজি করা যাবে না, আড্ডা দেওয়া যাবে না, তোমার হচ্ছে মজা মাস্তি করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, আমাকে চান্স পাইতে হবে, এই টেনশন রাখবা। তাহলে মারা যাওয়া, মরণ দশা, এই শত্রুতা। তো মারা যাওয়া অর্থে আটকা পাওয়া, পটল তোলা, এগুলো শিখলা, এগুলো তোমার শিখা শেষ। বলে কি মরণ দশা, গঙ্গা ভাগে যাওয়া, যখন তখন অবস্থা, শিউর সমন, টিম করা, এগুলো। শত্রুতা কি আদায় কাজ কলা, অহিনকুল সম্পর্ক, দা কুমড়া সম্বন্ধ, এগুলো মানে কি শত্রুতা। আদায় কাজ কলা, আদার কাজ কলা যদি থাকে তাহলে সমস্যা। অহিনকুল, ওহি আর নকুল সমস্যা। দার কুমড়া যদি একসাথে থাকে তাহলে কি কাটাকাটি হয়ে অবস্থা হয়ে যায়, এরকম অবস্থা, তার মানে শত্রুতা। পরে মন্দ ভাগ্য মানে কি? মন্দ ভাগ্য মানে ইঁদুর কপালে, 8 কপালে কাজী বক্ষণ নামে গোয়ালা, খণ্ডকপাল, হার ভাবাতে, অষ্টকপাল, কপাল পোড়া, এগুলো মানে হচ্ছে মন্দ ভাগ্য, মানে খারাপ ভাগ্য। মন্দ ভাগ্য দ্যাট মিনস খারাপ ভাগ্য। তাহলে এগুলো তুমি শিখে ফেলা সুন্দর মতো। হ্যাঁ, তাহলে ভিন্নার্থক শব্দ থেকে আমি না, আমার কথা তুমি শুনবা না। তুমি বিগত বছরের প্রশ্ন ব্যাংকটা খোলো, সারার প্রশ্ন ব্যাংকটা খোলো, খুলে দেখো যে ভিন্নার্থক এরকম দিয়ে, এই যে ভিন্নার্থক শব্দটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে কিনা। হ্যাঁ আসছে, তুমি খুঁজে দেখো বা আসছে, তুমি পাবা। ঠিক আছে ভাইরা, তোমার দেখবা, তুমি প্র্যাকটিক্যালি দেখো, সব পেয়ে যাবা, তাহলে এই যে ভিন্নার্থক শব্দার্থ, ভিন্নার্থক শব্দ, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এখন এই যে ভিন্নার্থক, এগুলো থেকে শিখে ফেললা, তুমি এতগুলো মুখস্থ তোমার হবে না, আমি জানি তোমার কষ্ট হবে, তুমি একটু কম করে করো বাট রেগুলার করবা। তাহলে 3টা শিখে ফেললা। আদায় কাজ কলা, অহিনকুল মানে সম্পর্ক, মানে শত্রুতা, আদায় কাজ কলা, দা কুমড়ে মানে কি মারা যাবে, ওরা কি বলে কি বলছে পটল তোলা, পঞ্চতত্ত্ব প্রাপ্ত, বলে কি অগস্ত যাত্রা, বলে কি জমে ধরা, এই জমে ধরা দেখছো মানে মারা যাওয়া, এগুলো শিখে ফেললা। জাস্ট নিজে চেষ্টা করবা যে আমার এটা মনে আছে কিনা, দেখবা, ট্রাই করবা। ওকে, এখন পরীক্ষা কিভাবে প্রশ্ন আসে দেখি, ওকে, পরীক্ষা কিভাবে প্রশ্ন আসে দেখো। কি বলছে, নিচের কোনটি ভিন্নার্থক, মানে 3টা সেম, একটা আলাদা, মানে 3টা সেম, হ্যাঁ সেম, বাট একটা কি ভিন্ন, ওই একটা উত্তর, যেটা ভিন্ন সেটাই উত্তর। কি বলছে, আদায় কাজ কলা মানে কি? শত্রুতা না ভাইয়া? আদায় কাজ কলা মানে কি শত্রুতা। হ্যাঁ, শত্রুতা একটু শিখলাম। অহিনকুল মানে কি? ওহিয়ার নকুল একসাথে থাকলে কি শত্রুতা হয় না, সম্পর্ক খারাপ, তাহলে এটাও শত্রুতা। আবার কি বলছে, দা কুমড়া, এটাও মানে কি শত্রুতা। তাহলে মানে এই 3টার অর্থ আমার সেম, আর নিচে যেটা আছে তার থেকে তাকানো দরকার নেই আমার, এটার অর্থ কি আমার জানাই দরকার নেই, কারণ আমি জানি আমরা এই 3টার অর্থ সেম। তার মানে এই 3টার অর্থ সেম হইলে ভিন্ন কোনটা হবে? অবশ্যই 4 নাম্বারটা ভিন্ন হবে। তাহলে উত্তর হচ্ছে এটা। কারণ অক্কা পাওয়া মানে কি সেটা আমার জানা দরকার নেই, আমি জানি এই 3টার অর্থ, আমি জানি এই 3টার অর্থ জানলাম, এটা জানাই দরকার নেই আমার। তাহলে উত্তর কি? অক্কা পাওয়া মানে মারা যাওয়া আর কি, অক্কা পাওয়া মানে কি মারা যাওয়া। তাহলে উত্তর হচ্ছে আমার কি ডি নাম্বারটা, উত্তর হচ্ছে আমার কি ভাই ডি নাম্বার। তাহলে উত্তর কি? অক্কা পাওয়া মানেই মারা যাওয়া। ঠিক আছে, মারা যাওয়া। এরপরে দেখি কি আছে, এরপর আছে কি নিচের কোনটি ভিন্নার্থক। কি বলছে, একাদশে বৃহস্পতি, করি কপালে, ইঁদুর কপালে, হ্যাঁ কি বলে এটা পোয়া বারো মানে কি বলি, একাদশে বৃহস্পতি মানে সৌভাগ্য। কি ভাইয়া? সৌভাগ্যর বিষয় আর কি। হ্যাঁ, সৌভাগ্য। করি কপালে মানে এটা সৌভাগ্য, এটাও কি, এটা সৌভাগ্য, বুঝছো, এটা সৌভাগ্য। এই যে পোয়া বারো মানে এটাও সৌভাগ্য, মানে ভালো কপাল, পোয়া বারো পেয়েছে আর কি, এটা মানে কি, এটাও মানে হচ্ছে সৌভাগ্য। হ্যাঁ, এটা মানে আমার কি, এটাও মানে হচ্ছে সৌভাগ্য। তাহলে একাদশে বৃহস্পতি, এটাও সৌভাগ্যের বিষয়। করি কপালে, এটাও সৌভাগ্যের বিষয়। পোয়া বারো, এটাও সৌভাগ্যের বিষয়। এখন মনে করো আমি তো পারি দেখে আমি আছে এতটা সহজ মনে হইতেছে, বাট এটা সহজ না। এখন তুমি জানো ইঁদুর কপাল, যার কপালে ইঁদুর বসছে সে কি, তার কপাল কি ভালো? মনে করো তোমার কপালে স্বর্ণ বসছে, তাহলে তোমার কপাল খুলে গেছে, মনে করো এই দেখতে হবে। কিন্তু তোমার কপাল স্বর্ণ না পড়ে, তোমার কপাল বসছে ইঁদুর, তাহলে তোমার কি মনটা খারাপ হয়ে যাবে না? তাহলে তোমার কাছে মনে হবে আমার কপাল হয়তো ভালো না। তার মানে ইঁদুর কপালে মানে কি মন্দ ভাগ্য, তাহলে এটা হচ্ছে মন্দ, এটা উত্তর, এটা মন্দ, এটা উত্তর। ইঁদুর কপালে দ্যাট মিনস মন্দ ভাগ্য, ইঁদুর কপালে মানে কি মন্দ ভাগ্য, বুঝতে পারছো? ইঁদুর কপালে মানে কি মন্দ ভাগ্য। তাহলে এটা আমার শেষ হয়ে গেল। হ্যাঁ, এটাও শেষ। ইঁদুর কপালে মানে মন্দ ভাগ্য।
তাহলে এই নিচের ভিন্নার্থ শব্দগুলো তুমি পড়তে হবে, এগুলো আমরা শিখাবো। হ্যাঁ, এগুলো পেট বেচ, ড্রিম বেচের মধ্যে, গোল্ডেন বেচের মধ্যে, ম্যারাথন ক্লাসের মধ্যে এক টান দিব, একেবারে সব শেষ ম্যারাথন ক্লাসের মধ্যে দেখাবে এগুলো। ঠিক আছে, এই যে ভিন্নার্থক যেগুলো সবগুলো পিডিএফ দিয়ে দিব, আগে পড়বা, দেন ম্যারাথন ক্লাস করাবো ইনশাল্লাহ পরবর্তীতে। হ্যাঁ, পরীক্ষার অন্তত 1 মাস আগে এগুলো শেষ করাবো। ওকে ভাই, পরে দেখি, পরে আসে দেখো কবিদের ছদ্মনাম আসে। এই যে কবিদের ছদ্মনাম, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে নাই এমন কোন বছর তুমি আমাকে একটা স্ক্রিনশট দেখাই তো ভাইয়া, ভাইয়া কবিদের ছদ্মনাম থেকে এই বছর প্রশ্ন আসে নাই, দেখে আমি দেখবো তোমার বাই করে দিও আমাকে। কবিদের ছদ্মনাম থেকে প্রতি বছর প্রশ্ন আসে, কবিদের ছদ্মনাম থেকে। গত বছর আসছে বাঙাচি। হ্যাঁ, বাঙাচি শব্দটা আসছে, এটা কাজী নজরুল ইসলামের নামটা আসছে। এই যে এটা আসছে কি কবিদের ছদ্মনাম থেকে আসছে না? আবার কিছু কিছু বছর বাণসিংহ থেকে আসে, কিছু কিছু বছর তোমার হচ্ছে বীরবল, কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরী, এটা আসছে। কিছু কিছু বছর মনে হচ্ছে রায় গুণাকর, কার ছদ্মনাম? ভারতচন্দ্র রায় গুণাকর, এর থেকে আসে। মুকুন্দ কুমার চক্রবর্তী, এর নামে আসে। পরে কি কাইকোবাদ, এর নামে আসে। আরো অনেক যারা আছেন তাদের নামে পরীক্ষা প্রশ্নগুলো আসে। তাহলে এগুলো শিখতে হয় তোমাকে, প্রতি বছর শিখতে হবে, তার ধারাবাহিকতা আমি তোমাকে শিখাই দিচ্ছি কয়েকটা। দেখো, ছদ্মনাম, প্রকৃত নাম। টিমোথি নেপোলিয়ন, পরে হচ্ছে কি নেটিভ মানে কি মাইকেল মধুসূদন দত্ত। ওকে। অমলা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বানসিংহ, আমাদের রবি ঠাকুর, টেকচাঁদ ঠাকুর, প্রেরিচাঁদ মিত্র, পরে কি হুতুম পেঁচা, কালী প্রসন্ন সিংহ, ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যার মতে বাংলা ভাষা আসছে গৌরীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা আসছে। ওনার মতে 7ম শতকে, কত শতকে? 7ম শতকে বাংলা ভাষাটা আসছে। বুঝতে পারছো? ওকে, এটা বলছে উনি আর কি। পরে দেখো কি বলছে, চারণ কবি, এই যে মুকুন্দরাম দাস, চারণ কবি কে? মুকুন্দরাম দাস। পল্লী কবি জসিমউদ্দিন, পল্লীনিষ্ঠ কবি হচ্ছে কুমুদ রঞ্জন মল্লিক। এগুলো শেষ। তাহলে দেখবা কি, ওকে, তাহলে এগুলো কবিদের ছদ্মনামগুলো কি কি ভাই, এগুলো দেখাই ফেললাম। এগুলো শিখবা, প্রতি বছর একটুগুলো দেখবা, একটু দেখবা। এই যেগুলো মুখস্থ করার মধ্যে রাখবা, এগুলো মুখস্থ অংশের মধ্যে রাখবা। এই যে দেখাইছি না, এটাকে তোমাকে এমনি দিছি, এই ভাই এটা কি তোমাকে ফ্রি এমনি দিছি? এটা তোমাকে ফ্রি দিছি আমরা, মানে ফ্রি, এটা ফ্রি দিছি, ফ্রি। এইটাকে তোমাকে এমনি দিছি। এখন এইটাতে আমি চাই পারলে একটা পারতাম এরকম একটা পৃষ্ঠা ধরাই দিয়ে বলতাম নাও এর মধ্যে সাদা সাদা লাগবা, না আমরা সেটা করি নাই। আমরা তোমাকে 120টা পেজ দিছি। 120টা পেজ মানে ধরলাম 20 দিন বাদ 100 দিন আসছে না, 100টা পেজ তুমি পূরণ করো না, প্রত্যেকটা দিন লিখবা, কি কি পড়বা লিখে রাখবা, তাহলে মতো মাথায় মনে থাকবে যে আমি আজকে এটা পড়বো। রাতে ঘুমানোর আগে প্ল্যান করে নিবা, আগামীকাল কি কি পড়বা লিখে নিবা, সুন্দর মতো লিখে নিবা। ঠিক আছে, লিখে নিবা। ওকে, তাহলে বলে নিশ্চয় কবি কি? কুমুদ রঞ্জন মল্লিক, এটা শেষ করবা। হ্যাঁ, ওকে ভাইয়ারা, পরে দেখি কি গেছে, আর কি গেছে দেখো। কাইকোবাদ, মোহাম্মদ কাজেম আল কুরাইশি, শওকত উসমান, শেখ আজিজুর রহমান, জরাসন্ধ মানে কি চারুচন্দ্র চক্রবর্তী, বান ভট্ট, নিহার রঞ্জন গুপ্ত, নীলহৈত মানে কি সনাতন পাঠন, সুনীল গঙ্গোপাধ্যায়, নিহারিকা দেবীকে অচিন্ত কুমার সেনগুপ্ত। ওকে, এগুলো হচ্ছে আমার কি একটু দেখে রাখবা, এগুলো একটু পরে রাখবা, তাহলে দেখবা প্রতিদিন একটু শেষ করবা। তুমি যদি একসাথে পড়তে যাও, একসাথে করতে যাও, তোমার কাছে একটা চাপ মনে হবে, প্রেশার মনে হবে। তখন কি হবে, যখন প্রেশার মনে হবে তখন তোমার মধ্যে মাথার মধ্যে কাজ করবে, এত পড়া আমি এগুলো পড়তে পারবো না, আমার চান্সও হবে না, এটা মাথায় আসবে। আমার চান্সও হবে না, এটা তোমার মাথায় চলে আসবে। যখন দেখবে এত পড়া আমি কিভাবে শেষ করব, এটা যখন মাথায় আসবে না, পরক্ষণেই আরেকটা জিনিস মাথায় আসবে, সেটা হবে আমার চান্স হবে না, এটা মাথায় আসবে। যখন তুমি পড়া শেষ করতে থাকবে, আস্তে আস্তে পড়াগুলো গুছিয়ে নিয়ে আসতে পারবা, তখন দেখবা তোমার মধ্যে একটা আভাস পাবা, তোমার মাথার মধ্যে একটা আভাস আসবে, সিগন্যাল আসবে যে হতে যাচ্ছে, সুসংবাদ খুব শীঘ্র আসতেছে, এরকম একটা সংবাদ তোমার মাথায় তুমি আভাস পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এগুলো আস্তে আস্তে শিখবা, একসাথে শেখার দরকার নাই। আমি তোমাকে একসাথে শিখতেও বলবো না, হ্যাঁ, তুমি আস্তে আস্তে শিখবা। ওকে, তাহলে কি করবা, প্রতিদিন একটু করে শিখবা। আমি তোমাকে সব একসাথে শিখতে বলতেছি না, একসাথে কখনো শেখা যাবে না, একটু শিখবা। যে তোমাকে একসাথে শিখাইলাম না, তুমি একসাথে পরবর্তী শিখবা। এখন পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে আসবে দেখো। পরীক্ষা, চারণ কবি কে? বলো দেখি, চারণ কবি কে? দেখি কে বলতে পারো, একটু বলো ভাইয়ারা, চারণ কবি কে? সবাই একটু বলো, চারণ কবি কে? প্রিয় ভাইরা একটু বলো, চারণ কবি কে? বলো দেখি, প্রশ্ন উত্তরটা বলো। চারণ কবি আমার কে? চারণ কবি কে?
বলো চারণ কবি কে, বলো। ওকে, এই যে একদম বলে ফেলছে অলরেডি। চারণ কবি কে? সে হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, মুকুন্দ দাস বা মোজাম্মেল হক নাকি প্রমিত সরোয়ার? উত্তর কি হবে বলো? ওকে, এই যে দেখো উত্তর বই ভাষা, সেটা হচ্ছে কি মুকুন্দ দাস। ওকে ঠিক আছে ভাইরা, এটা আমরা পাইলাম, এটাও শিখে ফেললাম। এর পরবর্তী আসি, এখন এর পরবর্তীটা খেয়াল করো, একটু ভাই খেয়াল করো, এর পরবর্তী প্রশ্নটা আমি আসি। ওকে, বি নাম্বার সবাই উত্তর দিয়েছ। পরবর্তী দেখো কি বলছে, এই হচ্ছে কি রায় গুণাকর। এই যে রায় গুণাকর, এই রায় গুণাকর কার উপাধি? বিহারীলাল চক্রবর্তী, বিদ্যাপতি, ভারতচন্দ্র, মুকুন্দরাম চক্রবর্তী, কার কার এটা? এই যে ভারতচন্দ্র রায় গুণাকর, আমরা শিখছিলাম নাম ভারতচন্দ্র রায় গুণাকর। এই যে ভারতচন্দ্র বা ভরতচন্দ্র যেটা বলা হয় আর কি, ভরতচন্দ্র রায় গুণাকর, উনি বলছিলেন, ভরতচন্দ্র রায় গুণাকর বলছিলেন আমার ছেলে যেন থাকে দুধে ভাতে, একটা ছন্দ আছে ওনার একটা, এটা দিয়ে বলছিলেন। ওকে, সি নাম্বার, এটা তো কি, এটা হচ্ছে সি নাম্বারটা। তাহলে ভাইয়া তোমাকে শিখাইতে পারছি আশা করি। তো তুমি কিভাবে পড়বা, কোন ট্র্যাকে আগাবা, তোমাকে প্রত্যেকদিন আমি আস্তে আস্তে একটুগুলো শিখাবো, প্রত্যেকদিন চেষ্টা করবো তোমাকে এগুলো শেখানোর জন্য, আস্তে আস্তে আয়ত্ত করবা, একসাথে জীবনে হবে না এটা, ঠিক আছে ভাইয়ারা? ওকে, তাহলে তোমাকে বুঝাতে পারছি। পরবর্তীতে আমরা এগুলো শিখবো, দেখবো, শুনবো এবং পড়বো, ঠিক আছে ভাইয়ারা? আজকে ক্লাসটা এই পর্যন্ত। এখন আমাকে আমাকে বলো, সবাই বলবা, একটু বলবা যে কারা কারা একবার মন থেকে চাও যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার পজিশন 1 থেকে 100-র মধ্যে আসুক। আমি চাই আমার পজিশনটা, আমার নামটা, আমার রুল নাম্বারটা 1 থেকে 100-র মধ্যে, অর্থাৎ আমার রুলের পাশে তোমার হচ্ছে আমার রুল নাম্বারটার পাশে আমার নামটা লেখা থাকবে বা আমার মেরিট পজিশন লেখা থাকবে কত, 1 থেকে 100-র মধ্যে, 1 থেকে 100-র মধ্যে লেখা থাকবে। কারা কারা চাও একটু সবাই বলো, কারা কারা চাও একটু বলো, হ্যাঁ বলো, আমি বলো বা কে কে চাও যে আমার পজিশনটা 1 থেকে 100-র মধ্যে থাকতে চাই বা আমি নিতে চাই, আমি পরিশ্রম করতে রাজি আছি, আমি ওই পজিশনটা বা আমার রুলটা, আমার নামটা আমি সবার উপরে নিতে চাই, আমার নামটা আমি সবার উপরে দেখতে চাই। সবাই একটু কমেন্ট করে বলো কারা কারা চাও, দেখি একটু বলো। হ্যাঁ, এই যে নুসাইফা তৃষা বলে বলছে ভাই আমি চাই, হ্যাঁ। এরপর জাহানুর খাতুন বলছো ভাই আমি চাই, হ্যাঁ। আঞ্জুম বলছো পরে কি চাই, হ্যাঁ। সাইদা নাবিলা শারমিন বলছো ভাই আমিও চাচ্ছি। মাহমুদ সাবনি বলছো ভাইয়া আমি চাচ্ছি, হ্যাঁ। সবাই একটু বলো ভাইয়া। মোহাম্মদ জুনাইদ বলছো চাই, হ্যাঁ। মুনাফ বলছো, আব্দুল মুনাফ, পরে কি তাহমিনা সুলতানা কাশ্মীরা বলতেছো চাই ভাই, হ্যাঁ। একটু বলো পরে দেখাও সবাই যারা যারা চাচ্ছ যে তাদের পজিশনটা 1 থেকে 100-র মধ্যে থাকবে এবং ওই লিস্টে যে পেজটা থাকবে ওই পেজের মধ্যে তোমার নামটা থাকবে, মেরিট পজিশনটা থাকবে, তুমি চাও মন থেকে চাও যে আমি যেভাবে হোক যে করি হোক আমি এই পজিশনটা আমার ওখানে রাখতে চাই, আমার নামটা ওখানে দেখতে চাই আমি। ফারজানা বলতেছ, তৌসিফা তনিমা বলছ, হ্যাঁ। তাসফি আঞ্জুম, প্রীতি হাফসা, আব্দুল্লাহ সানা বলতেছ, এই তো গুড, হ্যাঁ। আব্দুল আল সাইদ, একটা সিট লাগবে ভাইয়া, হ্যাঁ। 1 থেকে 1000-এর মধ্যে তো 100-র মধ্যে থাকলে যেটা চাও তুমি সেটা পাবা আর কি। সাবজেক্ট তুমি তখন যেটা যাবে সেটাই পাবা, বুঝতে পারছো? তুমি তখন যেটা চাবা সেটাই পাবা 1 থেকে 100-র মধ্যে থাকলে। ওকে, আফিফা তাবাসুম বলছো, হ্যাঁ। তারপর হচ্ছে আমিরুল ইসলাম, হ্যাঁ। জান্নাতুল কুবরা বলছো, তানজিমা সায়রা বলছো, হ্যাঁ। পরিমল কুমার, রাফি বলতেছ, নাহিদ বলছো, আশরাফুল, হ্যাঁ। সবাই বলছো, নূরজাহান, আমাতুল্লাহ তারিন বলছো, রাকিন, মন্তাহির, সবাই বলছো যে ইনশাল্লাহ ভাই আমি 1 থেকে 100 না, আমি 1 থেকে 50-এর মধ্যেও চাই, নিজের নামটা চাই ইনশাল্লাহ। আরিফুল ইসলাম, ওকে ভাইয়া, তোমাদের সবার মনের আশা পূরণ হোক, সবার মনের আশা পূরণ হোক। পরিশ্রমটা করিও, ফাঁকিবাজি করিও না, 90 দিন সময় আছে, পড়ার টেবিল লেগে থাকো, দেখা যাবে শেষ পর্যন্ত কোনো না কিছু কোনো জায়গায় ঠাই হয়ে গেছে। সৃষ্টিকর্তা উপরে আছেন, ওনার উপর বিশ্বাস রাখিও আর চেষ্টা করবা প্রত্যেকটা দিন পড়াশোনার ধারাবাহিকতা। আজকে পড়লাম অনেক, আগামীকাল পড়লাম না, আগামীকাল সারাদিন ঘুরলাম, দিন কাটাই দিলাম, এরকম করে যাতে না হয়। কন্টিনিউয়াসলি প্রতিদিন পড়ো, প্রতিদিন একটু একটু করে পড়ে যাওয়া, ঠিক আছে ভাইরা? তো আমরা আজকে এখানে শেষ করতেছি, তোমাদের সাথে পরবর্তী ক্লাস আবার দেখা হবে, আবার কথা হবে, আবার তোমাদের বলে দিব যে এইভাবে পড়বা, এইভাবে আগাবা, এইভাবে রুটিনটা ফলো করবা, এইভাবেই তোমার পজিশনটা এখানে আসবে। আজকে ক্লাসটা এ পর্যন্ত রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।